নমস্কার বন্ধুরা, আমি মাধবী আর আমার চ্যানেল মাধবী পালে সকলকে জানাই অনেক স্বাগত। আজকের আমি যে রেসিপিটা করছি সেটা হলো কুমড়ো আলু দিয়ে একটি রেসিপি। আমি কুমড়োর অনেক রেসিপি করেছি, সেগুলো আমার চ্যানেল মাধবী পালে ভিজিট করলে আপনারা পেয়ে যাবেন। তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করা যাক। আজকে রেসিপিটা করার জন্য আমি এখানে কুমড়ো নিয়েছি 500, আলু নিয়েছি 250, 4-5টা নিয়েছি কাঁচা লঙ্কা, এছাড়া জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ, আর এখানে নিয়েছি পোস্ত আর নিয়েছি টক দই। এবার চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি এখানে টক দই আর পোস্তটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তো পেস্ট করে এখানে নিয়ে নিয়েছি। এবার আমি এই পুরো রেসিপিটা কিন্তু সর্ষের তেলে করব, তাই প্রথমে কড়াতে আমি তেল নিয়ে নিয়েছি। আর তেলটা একটু গরম হয়েছে, তারপর এখানে আমি গোটা জিরে দিয়ে দিয়েছি। যেই গোটা জিরেটা দেওয়ার পর একটা স্মেল বেরিয়েছে, তারপর এখানে আমি পরপর আলুগুলোকে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি আলুগুলোকে একটু লাল লাল করে ফ্রাই করব, তারপরে এখানে কুমড়োটাকে অ্যাড করব। তো আলুটাকে একটু ফ্রাই করে তারপরে কিন্তু আমি ওপরে কুমড়োটা দিচ্ছি, কারণ কুমড়োটা একটু সফট তাড়াতাড়ি হয়ে যায়। তো এবারে কুমড়োটাকেও অ্যাড করে দিলাম, দিয়ে এবার ভালো করে মিশিয়ে আমি একটু লাল করে ভেজে নিচ্ছি। দেখুন কুমড়ো আর আলু বেশ লাল লাল হয়ে গেছে। এবারে কিন্তু আমি মশলাগুলোকে অ্যাড করছি। আমি এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ, এগুলো সব ছোট চামচের 1 চামচ করে নেওয়া, আর সঙ্গে 4-5টা কাঁচা লঙ্কা, সঙ্গে আমি 1 চামচের মতো নুন অ্যাড করেছি। এই সমস্ত কিছুকে দিয়ে কিন্তু খুব ভালো করে আগে আমি কষিয়ে নিচ্ছি, আর সামান্য একটু জল দিয়েছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার দেখুন খুব ভালো করে যখন মশলাটার সঙ্গে এটাকে বেশ ভাজা ভাজা হয়ে যাচ্ছে, তারপরে এখানে আমি ওপর থেকে আবার একটু কস্তুরি মেথি অ্যাড করে দিলাম। 1/2 চামচের মতন কস্তুরি মেথি দিয়ে আবার কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন খুব ভালো করে মেশানোর পর তারপর গ্যাসটাকে আমি একটু সিমে দিয়ে এখানে দই আর পোস্ত, যেটাকে আমি একসঙ্গে দুটোকে রেখেছি, সেই দুটোকে এখানে অ্যাড করে দিলাম। দিয়ে আবার কিন্তু খুব ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে বেশ যখন মশলাটা বেশ গা মাখা মাখা হয়ে যাবে, তারপরে কিন্তু আমি এখানে জল অ্যাড করব। তো আমি একটু ভালো করে ওই জন্য কষিয়ে নিচ্ছি। আর এই রেসিপিটা আপনারা একবার করে দেখতে পারেন, দারুণ লাগবে। কুমড়োর সঙ্গে বেশ পোস্ত দিয়ে আর দই দিয়ে রেসিপিটা বেশ নিরামিষ দিনে কিন্তু খুবই ভালো লাগে। কুমড়ো আলুটা বেশ কষানো হয়ে গেলে, মশলা থেকে যখন তেল ছাড়বে, তারপরে কিন্তু আমরা এখানে জলটা অ্যাড করব। তো এবারে আমি এখানে জল অ্যাড করে দিলাম। আর এখানে জল আমি কিন্তু খুব বেশি অ্যাড করিনি, যতটা দরকার ঠিক ততটাই অ্যাড করবেন। আপনারা যদি চান তো গা মাখা মাখা রাখতে পারেন সেই ক্ষেত্রে। তো আমি এর থেকে বেশি জল অ্যাড করব না। তো জলটা অ্যাড করে দেওয়ার পর এবার আমি ঢেকে দিচ্ছি। এবার যতক্ষণ না ফুট না আসবে ততক্ষণ কিন্তু আমি এইভাবে ঢেকে রাখবো। আর দেখুন এই যে ফুট চলে এসছে, আমি এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দেখে নিতে হবে খুব ভালো করে যাতে সিদ্ধ হওয়ার জন্য আমাকে একটু রাখতে হবে। তো দেখুন ভালো করে আমি দেখে নিচ্ছি, বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে। আমি একটু হালকা করে আলুগুলোকে একটু ভেঙে দিচ্ছি। এইবারে ঝোলটা অনেকটা টেনে এসছে, এর থেকে বেশি আমি টানাবো না। এবারে এখানে আমি একটু গরম মশলা অ্যাড করে দিলাম, আর সঙ্গে আমি 1 চামচের মতন ঘি অ্যাড করে দিলাম। আর সঙ্গে আমি এখানে কিন্তু চিনি অ্যাড করেছি। আর যেহেতু কুমড়ো আছে একটা পানসে ভাব থাকে, তাই এখানে আমি ছোট চামচের 1 চামচ চিনিও অ্যাড করে দিয়েছি। সব কিছু খুব ভালো করে মিশিয়ে 2 মিনিট
তারপর আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তো 2 মিনিট হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। তারপর আমি 5 মিনিট পরে ফিরে আসছি। মিনিট পর ফিরে এসেছি। এবার আমাদের রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করুন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানাই ধন্যবাদ।